হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভট জব সলিউশন বিডি। আজকে আমাদের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিনা একদম সাম্প্রতিক ঘটে গেছে, সরকারি যে কোনো চাকরিতে খুবই গুরুত্বপূর্ণ। একটা অথবা দুইটা কোশ্চেন এখান থেকে আসবেই ইনশাল্লাহ। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ প্রাইমারি, তারপরে বিভিন্ন সরকারি যেসব চাকরি বাকরির পরীক্ষা হয়ে গেছে সেগুলোতে দেখা গেছে একটা দুইটা করে কোশ্চেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেকে এসেছেই। আজকে আমরা এইটা সলিউশন করার চেষ্টা করব। আমরা 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তথ্য, কণিকা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে রেখেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুবই, এই 50টা যদি আপনারা ঠিকঠাক সলিউশন করতে পারেন তাহলে আর এই বিষয় নিয়ে অন্তত কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। সো আমরা বেশি কথা না বলে আমরা কোশ্চেনে চলে যাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোশ্চেনগুলো টাইপিং করে রেখেছি। বিভিন্ন ওয়েবসাইট, কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্যকণিকা সব গুরুত্বপূর্ণ সাইট থেকে আমরা এগুলা 50টা কালেক্ট করেছি। তো আমরা প্রশ্নে চলে যাই, এক এক করে প্রশ্নগুলো সলভ করি। আপনারা সাথে থাকুন, ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজে দিবে কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন, রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে কত কিলোমিটার? রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে কত কিলোমিটার? উত্তর প্রায় 1300 কিলোমিটার। প্রায় 1300 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটোর সদস্য হতে আবেদন করবে কোন দেশ? উত্তর ফিনল্যান্ড। কোন দেশকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া? উত্তর ফিনল্যান্ড। রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর রুবল। 5 নম্বর প্রশ্ন, ইউক্রেন এর রাজধানীর নাম কি? উত্তর কিয়েভ। উত্তর কিয়েভ। 6 নম্বর প্রশ্ন, বুচা শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী একটা শহর বুচা। ইউক্রেনের রাজধানীর কিয়েভের নিকটবর্তী একটি শহর বুচা। 7 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে কত তারিখে? উত্তর 24 ফেব্রুয়ারি 2022। 24 ফেব্রুয়ারি 2022। 8 নম্বর প্রশ্ন, যুদ্ধ শুরুর পর কত তারিখে রাশিয়ান বাহিনী বুচা শহরে পৌঁছায়? উত্তর 27 ফেব্রুয়ারি 2022। 27 ফেব্রুয়ারি 2022। 9 নম্বর প্রশ্ন, ইউক্রেনের কোন শহরে গণকবরের সন্ধান পাওয়া গেছে? উত্তর বুচা শহরে। 10 নম্বর প্রশ্ন, রাশিয়া পশ্চিমা দেশের কাছে রুবল এ গ্যাস বিক্রির ঘোষণা দেয় কত তারিখে? উত্তর 31 মার্চ 2022। 31 মার্চ 2022। 11 নম্বর প্রশ্ন, রুবলে গ্যাস বিক্রির কবে থেকে কার্যকর শুরু হয়? উত্তর 1 এপ্রিল 2022। 1 এপ্রিল 2022। 12 নম্বর প্রশ্ন, কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া রাশিয়ার যুদ্ধ জাহাজের নাম কি? উত্তর মস্কোভা। উত্তর মস্কোভা। 13 নম্বর প্রশ্ন, মস্কোভা জাহাজের কার্যক্রম কত সালে এবং কি নামে শুরু হয়? 1983 সালে স্লাভা নামে। 1983 সালে স্লাভা নামে। 14 নম্বর প্রশ্ন, কত সালে স্লাভা এর নাম পরিবর্তন করে মস্কোভা রাখা হয়? উত্তর 1995 সালে। 1995 সালে। 15 নম্বর প্রশ্ন, মস্কোভা এর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 186 কিলোমিটার। 186 কিলোমিটার। গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো নোট করে রাখতে পারেন। এগুলো তথ্য, কণিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সব গুরুত্বপূর্ণ তথ্য। যেমন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব জাতিসংঘের সাধারণ পরিষদে এখন পর্যন্ত 3টি প্রস্তাব দেন। 3টি প্রস্তাব। প্রথম প্রস্তাবে বলা হয়, ইউক্রেনে রুশ হামলাকে অগ্রাসন হিসেবে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানানো। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, ইউক্রেনে মানবিক সহায়তা দেয়ার আহ্বান সংবলিত। তৃতীয় প্রস্তাবে বলা হয়, রাশিয়াকে মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার করা। বাংলাদেশ প্রস্তাব দেয় দ্বিতীয় পক্ষে, অর্থাৎ ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান সংবলিত। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তাবে ভোট দেয়।
এরপর 16 নম্বর প্রশ্ন, শিশু, নারী ও বয়স্কদের যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করার জন্য কি সৃষ্টি করা হয়? উত্তর মানবিক করিডর। মানবিক করিডর। 17 নম্বর প্রশ্ন, 9 এপ্রিল 2022 রাশিয়া ও ইউক্রেন কতটি মানবিক করিডর স্থাপনে ঐক্যমত্যে পৌঁছায়? উত্তর 10টি। উত্তর 10টি। ইউএনজিএ, এই দুইটা নোট করে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। ইউএনজিএ অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ। আরেকটি ইউএনএইচআরসি। ইউএনএইচআরসি দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। ইউএনএইচআরসি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। 15 মার্চ 2006 সালে গঠিত হয়। 15 মার্চ 2006 সালে গঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, কত তারিখে ইউএনজিএ ইউক্রেনে গণহত্যা ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ বাতিল করা উচিত কিনা এই প্রশ্নের সদস্য দেশগুলির মধ্যে ভোটের আয়োজন করা হয়? উত্তর 7 এপ্রিল 2022। 7 এপ্রিল 2022। 19 নম্বর প্রশ্ন, জাতিসংঘে 193টি দেশের মধ্যে কতটি দেশ ভোটাভুটিতে অংশ নেয়? উত্তর 175টি দেশ। 20 নম্বর প্রশ্ন, কতটি দেশ বাতিলের পক্ষে ভোট দেয়? উত্তর 93টি দেশ। 93টি দেশ। 21 নম্বর প্রশ্ন, কতটি দেশ বিপক্ষে ভোট দেয়? উত্তর 24টি দেশ। 24টি দেশ বিপক্ষে ভোট দেয়। 22 নম্বর প্রশ্ন, কতটি দেশ অ্যাবস্টেশন ভোট দেয়? অ্যাবস্টেশন ভোট দেয় 58টি দেশ। উত্তর 58টি দেশ। 23 নম্বর প্রশ্ন, রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত রয়েছে? উত্তর 14টি। রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত রয়েছে? 14টি। 24 নম্বর প্রশ্ন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে? উত্তর পোল্যান্ড। উত্তর পোল্যান্ড। 25 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে? উত্তর জার্মানি। 26 নম্বর প্রশ্ন, ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করেছিল কত সালে? উত্তর 194। 27 নম্বর প্রশ্ন, কুরিল দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর রাশিয়া। 28 নম্বর প্রশ্ন, ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর কিয়েভ। 29 নম্বর প্রশ্ন, আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কটির নাম কি বা কি নামে পরিচিত? উত্তর সুইফট। 30 নম্বর প্রশ্ন, ওডেসা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর কৃষ্ণ সাগর। 31 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর দোনেতস্ক ও লুহানস্ক। 32 নম্বর প্রশ্ন, রাশিয়া ও জার্মানির মধ্যে দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি? উত্তর নর্ড স্ট্রিম। 33 নম্বর প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়? উত্তর আটলান্টিক চুক্তি। উত্তর আটলান্টিক চুক্তি। 34 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কোনটি? উত্তর রাশিয়া। 35 নম্বর প্রশ্ন, ইউরোপের সবচেয়ে বড় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? উত্তর ইউক্রেন। 36 নম্বর প্রশ্ন, ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর নিপার। 37 নম্বর প্রশ্ন, ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির নাম কি? উত্তর এমভি বাংলার সমৃদ্ধি। এমভি বাংলার সমৃদ্ধি। 38 নম্বর প্রশ্ন, কত সালে মস্কো থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় ইউক্রেন? উত্তর 191। 191। 39 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তর রাশিয়া। 40 নম্বর প্রশ্ন, ক্রিমিয়া কোন দেশে অবস্থিত? উত্তর রাশিয়া। 41 নম্বর প্রশ্ন, ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
42 নম্বর প্রশ্ন, ন্যাটো এর স্থাপনা কবে হয়েছিল? উত্তর 1949 সালে। 43 নম্বর প্রশ্ন, ন্যাটো এর মুখ্যালয় কোথায় অবস্থিত? উত্তর বেলজিয়াম, ব্রুসেলস। 44 নম্বর প্রশ্ন, ন্যাটো এর সদস্য দেশ কতটি? উত্তর 30টি। 45 নম্বর প্রশ্ন, ইউক্রেন কবে স্বাধীনতা লাভ করে? উত্তর 191 সালে। 46 নম্বর প্রশ্ন, স্বাধীনতার আগে ইউক্রেন কোন দেশের অধীন ছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন। 47 নম্বর প্রশ্ন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কত সালে নির্বাচিত হন? 2019 সালে। 2019 সালে। 48 নম্বর প্রশ্ন, রাশিয়া কবে লুহানস্ক ও দনেতস্ককে স্বীকৃতি দেয়? উত্তর 21 ফেব্রুয়ারি 2022। 21 ফেব্রুয়ারি 2022। 49 নম্বর প্রশ্ন, সেভাস্তোপোল বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর ক্রিমিয়া। 50 নম্বর প্রশ্ন, রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে? উত্তর 2014 সালের মার্চে। থ্যাংক ইউ মোর।